টেলিযোগাযোগ সংক্রান্ত নীতি প্রণয়নে সরকারকে পরামর্শ দেওয়া, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় এবং নিরাপদ ইন্টারনেট ও টেকসই টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয় টেলিযোগাযোগ অধিদপ্তর। তবে যাত্রা শুরুর 10 বছর পরও উল্লেখিত কোনো কাজই অধিদপ্তরের তেমন সংশ্লিষ্টতা নেই, বরং ওইসব কাজের জন্য সরকারের পৃথক সংস্থা রয়েছে। বিটিটিভির কর্মচারীদের চাকরির ধারাবাহিকতা রক্ষা ছাড়া প্রতিষ্ঠানটির তেমন কোনো কার্যক্রমের নজির পাওয়া যায় না। যদিও অধিদপ্তরের দাবি, মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী তারা দায়িত্ব পালনে সচেষ্ট। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড বা বিটিটিবি বিলুপ্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মীর চাকরির ধারাবাহিকতা রক্ষার জন্য 2015 সালে টেলিযোগাযোগ অধিদপ্তর গঠন করে সরকার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন এই অধিদপ্তরের কর্মীদের বেশিরভাগই বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএল প্রেষণে কর্মরত। এছাড়া টেলিটক, টেসিস, কেবল শিল্প সংস্থা, সাবমেরিন কেবলস কোম্পানিতেও রয়েছেন কিছু কর্মী। প্রেষণে থাকা কর্মীরা অবসরের আগে অধিদপ্তরে এসে যোগ দিয়ে কর্মজীবন শেষ করেন। টেলিকম ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরাই এখানে কাজ করেন। টেলিযোগাযোগ অধিদপ্তরের বিষয়ে অবগত আছেন উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমকে বলেন, বিটিআরসির সঙ্গে টিম হয়ে কাজ করা যায় কিনা সে ব্যাপারে অধিদপ্তরকে চিন্তা করতে বলা হয়েছে। টেলিকম খাতের অপারেটরদের সেবার মান পর্যবেক্ষণের জন্য তাদের যুক্ত করার কথা ভাবা হচ্ছে। এখানে টেলিকম খাতের মেধাবীরা কাজ করেন এবং তাদের এই মেধাকে কাজে লাগাতে না পারলে এটা সংকুচিত হয়ে যাবে। অধিদপ্তরের কার্যক্রম, বিভিন্ন প্রতিবেদন ও তাদের দেওয়া তথ্য ঘেঁটে দেখা যায় প্রতিষ্ঠানটি মূলত বিটিটিবির কর্মীদের পুনর্বাসন কেন্দ্র। টেলিযোগাযোগ অধিদপ্তর গঠনের পটভূমি, উদ্দেশ্য ও প্রধান কাজের শুরুতেই রয়েছে বিটিটিবির কর্মীদের চাকরি রক্ষা এবং তাদের বদলি, প্রেষণ, পদোন্নতি, অবসর, প্রস্তুতি ছুটি, পেনশন ইত্যাদির সুষ্ঠু ব্যবস্থাপনা করা। টেলিযোগাযোগ খাত ও মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনসের বা ডিওটি আদলে দেশে একটি সংস্থা করার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া বিটিটিবির কর্মীদের অনেকে কোম্পানিতে চাকরি করতে চাননি, তাই তাদের জন্য আলাদা অধিদপ্তর হয়। কিন্তু তাদের কাজ অন্য কোনো সংস্থা করায় অবসরের অপেক্ষা করা ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক কর্মীর তেমন কিছু করার থাকে না। অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যাদের বসানো হয় তারা চাকরি জীবনের শেষে এখানে যোগ দেন। এছাড়া তাদের বরাদ্দের 80 থেকে 90% বেশি ব্যয় হয় বেতন ভাতা বাবদ। টেলিযোগাযোগ অধিদপ্তরের দুটি প্রকল্পের একটি সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স বা সিটিডিআর প্রথম পর্যায়ে 2017 থেকে 2019 সাল মেয়াদ 120 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়। এর আওতায় ক্ষতিকর ওয়েবসাইট শনাক্ত ও সেগুলো ব্লক করতে আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে ও নিক্সে ফায়ারওয়াল ধরনের সরঞ্জাম বসানো হয়। অধিদপ্তর জানিয়েছে, দেশে ব্যান্ডউইথ চাহিদা বেড়ে যাওয়ায় স্থাপিত সরঞ্জামের ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য 2022 থেকে 2024 সাল মেয়াদে সিটিডিআর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে হাতে নেওয়া হয়। এতে ব্যয় হয় 42 কোটি টাকা। মন্ত্রণালয় ও আইআইজি সূত্রে জানা যায়, সিটিডিআর প্রকল্পের উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, ইউটিউবের নির্দিষ্ট কোনো আধেয় বা কন্টেন্ট ব্লক করে দেওয়া। কিন্তু প্রযুক্তিগত দিক থেকে তা সম্ভব নয়, এজন্য সংশ্লিষ্ট মাধ্যমগুলোর উপরই নির্ভর করতে হয়। এ অবস্থায় তারা পুরো ওয়েবসাইট ধরে ব্লক করার কার্যক্রম হাতে নেয়। মূলত পর্ন ও জুয়ার সাইট বন্ধ করে থাকে তারা। আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশনের বাংলাদেশের বা আইআইজি এবি মহাসচিব আহমেদ জুনায়েদ গণমাধ্যমকে বলেন, যে উদ্দেশ্য নিয়ে প্রথমে এটা শুরু হয়েছিল তা বাস্তবায়ন সম্ভব হয়নি। সাইট ব্লক করার জন্য যে কাজ তা আইআইজি গুলোই পারে, এজন্য এত টাকা খরচ করার প্রয়োজন ছিল না। আইআইজি কোম্পানিগুলো জানায়, আইআইজি থেকে আইএসপিতে বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা ব্যান্ডউইথ যাওয়ার পথেই অধিদপ্তরের
ফায়ারওয়ালগুলো বসানো, অর্থাৎ দেশের গ্রাহকের কাছে যত আধেও যায় সেগুলো এর মধ্য দিয়ে যায়। এসব যন্ত্রপাতি বসানোয় বিদ্যুতের ব্যবহারও বেশি হয় এবং ইন্টারনেটেরও মান পড়ে যায়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাব্বির গণমাধ্যমকে বলেন, দেশে যে পরিমাণ জুয়ার সাইট ও অ্যাপের ব্যবহার বেড়েছে তাতে তো এই প্রকল্পের বিনিয়োগ অর্থহীন। যেসব সাইট বন্ধ করার কথা বলা হয় তা ভিপিএনে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে সহজেই ব্যবহার করা যায়। সাইট বন্ধের মতো সেন্সরশিপ না করে বরং সচেতন বাড়ানো দরকার ছিল।